আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় দেয়া আসছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায়, বিশেষ করে আগামীকাল শুক্রবার 13 জুন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেশের উত্তরাঞ্চলে চলমান ব্যবসা গরম কবে থেকে কমে আসতে পারে, এছাড়া বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা সম্পূর্ণভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে অলরেডি। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ কাঠাজারি, পরিকচুটি, মানিকচুরি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক সহ সকল জেলায় আকাশ কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় রাতে আকাশ মেঘলা থাকতে পারে, তবে সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সামান্য কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে একেবারে দেখুন পাহাড়ি এই অঞ্চলের দিকে, এখানে দেখুন রেমার্কি এই অঞ্চলের দিকে, তারপর লামালি কদমের এদিকে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। সঙ্গে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সকল জেলার আকাশ প্রায় একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। রৌদ্র জলমল আকাশ একেবারে পরিষ্কার, রাতের দিকে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। এবং রাজধানী ঢাকা বিভাগের উপরে ভোর সকাল থেকে আকাশ একেবারে পরিষ্কার। ফরিদপুর, এখানে মাদারীপুর, ঢাকা, নাগারপুর, তারপর কাপাসিয়া অঞ্চল সহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের উপরও দেখুন নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলকাত্র সহ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। এদিকে দেখুন সিংড়া, পাবনা, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া সহ সিরাজগঞ্জ এই সকল জেলার আকাশে কিন্তু একেবারে পরিষ্কার থাকছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে রাতে। কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, আরামবাগ, এছাড়া বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া সহ পুরুলিয়া সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকছে, কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তো আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল শুক্রবার 13 জুন দেখতে পাচ্ছি আমরা দেশের বেশিরভাগ এলাকায় আবারও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির যে আশঙ্কা দেখুন শুক্রবার 13 জুন নাগাদ আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও হয় দেশের ধোয়াক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে আংশিক। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় আবারও ঠিক আজকের মতো এখানে কিছু কিছু অংশে, তবে চট্টগ্রাম বিভাগের সকল জেলায় না, পাহাড়ি অঞ্চলের দিকে ধোয়াক এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার 13 তারিখ নাগাদ। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্য অঞ্চল সহ সকল জেলার আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং শনিবার একেবারে ভোর 5টার সময় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল, ফেনারবাগ, নেত্রকোনা, বিশনবাপুর এই অঞ্চল দিয়ে এখানে মেঘ তৈরি হতে পারে। বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া অঞ্চল দিয়া এই সকল জেলায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি এলাকায় 14 তারিখ দিনের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। দক্ষিণাঞ্চল সহ মধ্য অঞ্চল আকাশ প্রায় পরিষ্কার থাকবে। দেশের উত্তর অঞ্চলে রবিবার 15 তারিখ থেকে রাত থেকে শুরু করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কুচবিহার অঞ্চল, পঞ্চগড়ের দিকে শিলিগুড়ি, সুরঙ্গ অঞ্চল, তারপর এখানে দেখুন এখানে অনেক এলাকায় এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সুরঙ্গা, শিলিগুড়ি, পঞ্চগড় অঞ্চলের দিকে ঠাকুরগাঁও, কোচবিহারের যে উত্তরবঙ্গ এখানে এই সকল জেলায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে 15 তারিখ সিলেট বিভাগের উত্তর দিকের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 15 তারিখ নাগাদ দেশের পূর্ব দিকের দুয়াক স্থানীয় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 16 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, আকাশ মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম, মঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে মির্জাগঞ্জ, পতরঘাটা, দেখুন চরপেশন, লালমোহন সহ তারপর সন্দ্বীপ ও হাতিয়া এই অঞ্চল দিয়া, কুমিল্লা সহ আশেপাশে অঞ্চল দিয়া এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 16 তারিখ। এবং এরপরে মঙ্গলবার 17 তারিখেও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এরপরে 18, 19 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল। 20 তারিখ নাগাদ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি এইবার আমরা সরাসরি চলে যাব
বায়ুচাপটা মোড়ে চলে যাব। কি পরিমাণ দমকা বাতাস থাকতে পারে দেশের দিকে আগামীকাল শুক্রবার 13 জুন নাগাদ যদি যায়, একেবারে স্বাভাবিক থাকবে, কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরে নেই, দমকা ঝড় হাওয়া নেই, একেবারে বাতাসের দাপট থাকবে। উপকূলীয় অঞ্চল 29 কিলোমিটার, খুলনা বরিশাল 30 কিলোমিটার, এরকম রাজধানী ঢাকায় 20 কিলোমিটার পর্যন্ত, রংপুরে 16 কিলোমিটার সর্বোচ্চ, ময়মনসিংহ বিভাগের দিকে 20 কিলোমিটার, সিলেটের উপরও এখানে 14-15 কিলোমিটার পর্যন্ত, পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা সহ 30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস থাকতে পারে। শনিবার দিন যদি দেখি 14 তারিখ নাগাদ, শনিবার দিন একই অবস্থা। ঠিক দেখুন, খুলনা বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের সকল জায়গার এখানে বাতাস থাকতে পারে ঘন্টায় 28 বা 29 কিলোমিটার পর্যন্ত। আর এরপরে দেখুন 15 তারিখ থেকে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে, দমকা বাতাস শুরু হতে পারে, ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। এবং পরবর্তীতে এটি আগামী মঙ্গলবার 17 তারিখ থেকে উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস শুরু হতে পারে, দমকা বাতাস শুরু হতে পারে কিছুটা। একেবারে সর্বোচ্চ যদি আমরা একটু ম্যাপে দেখি, কুতুবদিয়ার দিকে প্রায় 46 কিলোমিটার, এরকম হাটহাজারি, তারপর দিকে দ্বীপ এলাকাগুলোর উপর মানিকছড়ি সন্দ্বীপে যে এখানে উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপরেও ঘন্টায় 40 কিলোমিটার উপরে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণ উপকূলীয় অঞ্চল কলাপাড়া সহ মঠবাড়িয়া, লালমোহন, এই যে সকল জেলায় এখানে সেনবাগ সহ এই সকল জেলায়, মিরসরাই, ফেনী, এখানেও প্রায় 40 কিলোমিটার উপরে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যা 18 তারিখ এবং 19 তারিখে কিন্তু দমকা বাতাস বইতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। তবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে আবহাওয়ার রিপোর্টে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না। যদি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা পাওয়া যায় অবশ্যই আমরা জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। এছাড়া এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলে চলমান ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আজ বৃহস্পতিবার উত্তরাঞ্চল রংপুর থেকে শুরু করে একেবারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কোচবিহার, শিলিগুড়ি থেকে শুরু করে গাইবান্ধা সহ ময়মনসিংহ, মাদান, বিশম্বাপুর, সিলেট এবং মৌলভীবাজার সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম রয়েছে, যা আগামীকালও থাকতে পারে। উত্তরে দেখুন দেশের দক্ষিণাঞ্চলে ব্যবসা গরমের মাত্রা কম থাকবে, তবে উত্তরাঞ্চলে কিন্তু খুবই বেশি। একেবারে ময়মনসিংহ, সিলেট, রংপুর এই 3 বিভাগের বেশিরভাগ এলাকায় ব্যবসা গরম খুবই বেশি থাকবে, যা আগামীকাল বা পরশু পর্যন্ত থাকতে পারে। 15 তারিখ থেকে কমে যাওয়ার সম্ভাবনা, অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এছাড়া তাপমাত্রা, দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, এবং আজকে যদি আমরা দেখি শুক্রবারের দিন যদি দেখি তাপমাত্রা, দেখুন তেমন বেশি তাপমাত্রাও কিন্তু নেই। দেখুন উত্তরাঞ্চলে 33 অথবা 36 পর্যন্ত, রংপুরে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, তবে আর্দ্রতাজনিক অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু খুবই বেশি। আর রাজশাহী বিভাগের উপর 36 পর্যন্ত রয়েছে তাপমাত্রা, খুলনা বিভাগের একাধিক জেলায় প্রায় উত্তর দিকে 34 রয়েছে, দক্ষিণ দিকে 32 পর্যন্ত, বরিশালেও প্রায় 30 পর্যন্ত তাপমাত্রা, ঢাকায় 34 পর্যন্ত রয়েছে। আর এদিকে দেখুন কুমিল্লা 33, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে সর্বোচ্চ 33 এবং দক্ষিণাঞ্চলে কিছুটা কম 30 পর্যন্ত, এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে 27-28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।